সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা স্মরণ করছি সেই স্মরণকালের উত্তরা ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, যেটা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমাদের কোনো কিছু বলার মতো আর সেই ভাষা আমাদের নেই। তাই আলোচনার শুরুতেই আমরা স্মরণ করছি আমাদের সেই কলিজার টুকরা কোমলমতি সন্তানগুলো, যাদের হাতে ছিল এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে তাদের মা বাবা সহ আমরা সবাই অনেক স্বপ্ন দেখেছিলাম। আজকে সবগুলো আল্লাহর এক ইশারায় সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সকল শুহাদায়ে উত্তরা এই পর্যন্ত প্রায় 34 জন যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, সবাই বলুন আমিন। আর যারা এখনো আহত হয়ে আছেন, অসুস্থ হয়ে হসপিটালাইজ আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এবং তাদেরকে পুরোপুরি সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আলোচনা করব যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো কেন আসে এবং যদি চলে আসে তাহলে আমাদের করণীয় কি। কারণ যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন, যদি সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে না পারি তাহলে খুসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা যেন এমন না হই, সেজন্য আমাদের জানতে হবে যে এই বিপদ আপদ আসলেই এগুলোর রিমোট কন্ট্রোলার কে, কোত্থেকে আসে। তারপরেও প্রত্যেকটা জিনিসের কিছু জাহেরি আসবাব, বাহ্যিক কারণ উপকরণ থাকে, আর কিছু ইন্টারনাল আভ্যন্তরীণ ভিতরগত কারণ থাকে। আমরা চেষ্টা করব উভয় দিক নিয়েই আলোচনা করতে, এবং বিশেষ করে এই উত্তরা ট্র্যাজেডিটা আমাদের জন্য কি মেসেজ, কি শিক্ষা, আমরা যেন আমাদের পরবর্তী লাইফ, পরবর্তী জীবন এইভাবেই আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দায়িত্বশীল যারা ছিল, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ তারা করেছে, এগুলোর সংস্কার করেনি। এগুলো মানুষের গুনাহ। গুনাহ শুধু আল্লাহর সাথে নাফরমানি করা নয়, গুনাহ শুধু নামাজ ত্যাগ করা নয়, গুনাহ শুধু যাকাত পরিহার করা নয়, গুনাহ জনগণের সম্পদ লুণ্ঠন করা, এটাও মারাত্মক গুনাহ। বরং হকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে তো তওবা করলেই সাথে সাথে আল্লাহ মাফ করে দেন, কিন্তু 18-20 কোটি মানুষের সম্পদ যদি কেউ লুণ্ঠন করে, আত্মসাৎ করে, সেটা 100 কোটি বার তওবা করলেও আল্লাহ মাফ করবেন না। সেটা জনগণের সম্পদ, জনগণের কাছে পৌঁছাইতে হবে, তারপরে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন। যতক্ষণ মানুষ মাফ করবে তখন আল্লাহ মাফ করবেন। এগুলো হলো আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলাফল। তো আমরা বলবো, যারা যে যে দায়িত্বে আছে, দায়িত্বগুলো যেন যথাযথ আদায় করে। এই ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি যেন এই বাংলাদেশে তার পুনরাবৃত্তি যেন না হয়। এজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুধরিয়ে নেন। এরকম কোমলমতি কলেজার টুকরা সন্তানগুলোর এরকম প্রাণ বিসর্জন আমরা চাই না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. ثاني عطفه ليضل عن سبيل الله، له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق. ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد. ومن الناس من يعبد الله على حرف، فإن أصابه خير اطمأن به، وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة. ذلك هو الخسران المبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ায়ে কেরাম, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে
তার ঘরে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক বখশিশ করেছেন। সকলেই তার দরবারে শুকরগুজার হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা নিচে যারা বসতেছি একটু দয়া করে দুই পাশে যে জায়গা আছে এই জায়গাটা হলো আসা যাওয়ার জন্য। মেহেরবানি করে এই রাস্তায় আসা যাওয়ার জায়গায় বসবো না। হঠাৎ একজন ভাইয়ের ওযুর প্রয়োজন হতে পারে কিংবা ইমার্জেন্সি বের হতে হবে, তো কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বসার সময় দক্ষিণ সাইড এবং উত্তর সাইডে দেখবেন মেরুন কালারের টাইলস লাগানো আছে, অর্থাৎ অন্যান্য টাইলস থেকে ভিন্ন কালারের। এটার অর্থ হল যে এখানে যেন আমরা কেউ না বসি না দাঁড়াই। এটা সবসময় এই ওপেন স্পেস থাকবে, যে কোনো মুহূর্তে কারো প্রয়োজন হলে যেন এদিক সেদিক যেতে পারে। আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা স্মরণ করছি সেই স্মরণকালের উত্তরা ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, যেটা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমাদের কোনো কিছু বলার মতো আর সেই ভাষা আমাদের নেই। তাই আলোচনার শুরুতেই আমরা স্মরণ করছি আমাদের সেই কলিজার টুকরা কোমলমতি সন্তানগুলো, যাদের হাতে ছিল এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে তাদের মা বাবা সহ আমরা সবাই অনেক স্বপ্ন দেখেছিলাম। আজকে সবগুলো আল্লাহর এক ইশারায় সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সকল শুহাদায়ে উত্তরা এই পর্যন্ত প্রায় 34 জন যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। আর যারা এখনো আহত হয়ে আছেন, অসুস্থ হয়ে হসপিটালাইজ আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এবং তাদেরকে পুরোপুরি সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আলোচনা করব যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো কেন আসে এবং যদি চলে আসে তাহলে আমাদের করণীয় কি। কারণ যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন, যদি সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে না পারি তাহলে খুসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমরা যেন এমন না হই, সেজন্য আমাদের জানতে হবে যে এই বিপদ আপদ আসলেই এগুলোর রিমোট কন্ট্রোলার কে, কোত্থেকে আসে। তারপরেও প্রত্যেকটা জিনিসের কিছু জাহেরি আসবাব, বাহ্যিক কারণ উপকরণ থাকে, আর কিছু ইন্টারনাল আভ্যন্তরীণ ভিতরগত কারণ থাকে। আমরা চেষ্টা করব উভয় দিক নিয়েই আলোচনা করতে, এবং বিশেষ করে এই উত্তরা ট্র্যাজেডিটা আমাদের জন্য কি মেসেজ, কি শিক্ষা, আমরা যেন আমাদের পরবর্তী লাইফ, পরবর্তী জীবন এইভাবেই আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রত্যেকের স্রষ্টা, সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই, আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। আমরা এত দুর্বল, এত দুর্বল। সবচাইতে আল্লাহর সৃষ্টির ভিতরে আপনি ভাবতে পারেন মশা দুর্বল, আল্লাহ তাআলা বলেন যে না, আমি ইনসানকে আরো বেশি দুর্বল বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা,
ইনসানকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, আবার এই ইনসানকেই আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বগুলো যখন ইনসান যথাযথ আদায় করে, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে শক্তিশালী হয় এই ইনসান। বলেন সুবহানাল্লাহ। ইভেন ফেরেশতার উপরেও আরো বেশি শক্তিশালী হন এই ইনসান। আর যখন এই ইনসান দায়িত্বে অবহেলা করে, তখন ওই দঈফা, ওই দুর্বল, ওই উইকনেস, ওই দুর্বলতা নিয়েই থাকে, ওই দুর্বলতা নিয়েই কবরে যায়, ওই দুর্বলতা নিয়েই সরাসরি বাম দিকে তথা জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সমাজে এমন কোনো মানুষ নেই যিনি বিপদ মুক্ত, এমন কোনো মানুষ নেই যিনি বালা মুসিবত থেকে দূরে আছেন। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ হাইসিয়ত, নিজ নিজ অবস্থান হিসেবে আমরা প্রত্যেকেই মাঝে মাঝে বালা মুসিবতের শিকার হই। এটা অনেকগুলো ধরন আছে, অনেকগুলো পদ্ধতি আছে। একজন যুবক, সেও বালা মুসিবতে গ্রেফতার। একজন বিবাহিত দাম্পত্য জীবনের একজন হাজব্যান্ড ওয়াইফ, তারাও অনেক সময় বালা মুসিবতে গ্রেফতার হন, পেরেশানিতে থাকেন, টেনশনে থাকেন। একজন ব্যবসায়ী, তিনিও বালা মুসিবতে গ্রেফতার হন। শুধুমাত্র একেবারে সবচেয়ে কঠিন বালা মুসিবতে যারা গ্রেফতার হন, তারাই শুধু বালা মুসিবতে গ্রেফতার হয়েছেন, বিষয়টি এমন নয়। বরং আমরা প্রত্যেকেই কম বেশি, ছোট থেকে বড়, যেই লেভেলে আছি, যে স্তরে আছি, আমরা প্রত্যেকেই সর্বদা বিভিন্নভাবে বালা এবং মুসিবতে আমরা গ্রেফতার হয়ে সবসময় থাকি। এই যে বালা মুসিবত আমরা বলি, এগুলি আরবি শব্দ। বালা শব্দের অর্থ হলো পরীক্ষা, আর মুসিবত শব্দের অর্থ হলো বিপদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে কয়েকটি কারণ বলেন যে এই বালা মুসিবতগুলো আমি মানুষকে কেন দিয়ে থাকি। বালা পরীক্ষা দেন পরীক্ষা করার জন্য, আর মুসিবত এটা পূর্ব থেকেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য এটা থেকে বাঁচার কোনো সুযোগ কারো নেই। যারা আরবি গ্রামার আমরা বুঝি, আরবির সাথে যাদের সম্পর্ক আছে, আমরা খুব ভালো করে বুঝবো যে মুসিবত শব্দটি আসছে আসাবা থেকে। আসাবা শব্দের অর্থ হলো যথাস্থানে পৌঁছে যাওয়া। তার অর্থ হলো মুসিবত মানে এটা আল্লাহর পক্ষ থেকে যেটা সুনির্ধারিত ছিল, সেটা যেই সময়ে, যেই ওয়াক্তে, যেই দিনে, যেই বৎসরে সংগঠিত হওয়ার কথা ছিল, ঠিক সেম সময়ে পৌঁছবে। বলেন আল্লাহু আকবার। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আল হাদীদের মধ্যে এইভাবে তুলে ধরেছেন। সূরা আল হাদীদের 22 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। মা আসাবা মিন মুসিবাতিন, যেই কোনো মুসিবত, বিপদ আপদ যখনই আসে, ফিল আরদ, পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের ব্যক্তিগতভাবে, এক কথায় কারো ব্যক্তিগত জীবনে কিংবা সমষ্টিগতভাবে একটা দেশের উপরে, একটা সমাজের উপরে যদি কখনো বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ তাআলা বলেন এটা আসারই ছিল। ইল্লা ফি কিতাবিন, এটা ছিল আল্লাহর সেই কিতাব লাউহে মাহফুজে লিখিত। কবে? মিন ক্বাবলি আন নাবরাহা, এই সৃষ্টি জগৎ সৃষ্টিরও পূর্বেই এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ছিল। বলে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, সেই লক্ষ কোটি বছর আগে 2025 সালের অমুক দিন
2024 সালের অমুক দিন এমন এক ট্র্যাজেডি হবে, সেটা কিভাবে যথাসময় হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় উহা যথাসময়ে সম্পাদন করা এটা আমি আল্লাহর জন্য একেবারেই ইজি, একেবারেই সহজ। আবার বলেন আল্লাহু আকবার। একজন মুমিন তার ধারণা থাকতে হবে, পূর্ব ইলম থাকতে হবে, ধারণা থাকতে হবে, সে যে পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে, যা আমি এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমাকে এই বালা মুসিবতে গ্রেফতার হতে হবে। তাহলে কি হবে? তখন তার জন্য ওই বালা মুসিবত যত কঠিনই হোক, এটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা যখন দেখি কোনো ঘূর্ণিঝড়, কোনো সাইক্লোন, কোনো কিছু হওয়ার আগে যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়, প্রত্যেকের ইলম হয়ে যায় আগামী অমুক তারিখে সম্ভাব্য অমুক সময়ে এটা হতে পারে। এজন্য প্রত্যেকে যখন প্রস্তুতি নিয়ে রাখি, যত কঠিনই হোক সহজ হয়ে যায়, অনেকটাই সহজ হয়। তাই মুমিনের উচিত, মুমিন তো আল্লাহর হুকুমের গোলাম। এক সময় তো আমরা কেউ ছিলাম না, আল্লাহ সৃষ্টি করেছেন, এত অনিশ্চয়তা দিয়ে সৃষ্টি করেছেন যে আমি কতদিন বাঁচবো এবং কোথায় থাকবো কোনো কিছুই আমার জন্য নিশ্চিত না, সব কিছু অনিশ্চিত। এমন এক অনিশ্চয়তায় আমরা ভুগছি, অনিশ্চয়তায় আমরা জীবন যাপন করছি। তাই এই মুহূর্তে মুমিন যখন এই বিষয়ে জানবে যে আমার জীবনের প্রতিটি কদমে কদমে, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে, আমার জীবনের প্রতিটি স্তরে স্তরে আমি কখনো পরীক্ষা দেব, আবার কখনো আমার জন্য নির্ধারিত মুসিবত এসে আমাকে স্পর্শ করবে, সেই সময় আমার কি করতে হবে, কি করণীয়? আল্লাহ তাআলা 155 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এই কথাটা বলে দিয়েছেন। কেমন যেন পূর্ব নোটিশ দিয়েছেন যে হে আমার বান্দা, তোমার লাইফে এইভাবে তোমার দৃষ্টিতে ক্ষতি হবে, কিন্তু তখন তুমি কি করবে, তোমার ভূমিকা কি হবে, তোমার আচরণ কেমন হবে, তোমার অ্যাক্টিভিটিস কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আর আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব বিভিন্ন বিষয়ে। প্রথমত ভয় দিয়ে পরীক্ষা করব, তারপরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট হওয়ার মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, আমি তোমাদের মধ্য থেকে কাহারো জান, কাহারো প্রাণ আমি নিয়ে যাব, এর মাধ্যমেই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের ফল ফলাদি সেগুলোকে আমি নিয়ে যাব, সেগুলোর মাধ্যমে পরীক্ষা করব। তবে হে নবী, এসব পরীক্ষার সম্মুখীন হয়েও যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এখন সবরকারী কারা? সবরকারী আল্লাহর দৃষ্টিতে ওরা যারা এই বিপদের সম্মুখীন হয়েও, এই পরীক্ষার সম্মুখীন হয়েও যারা এমন মন্তব্য করে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই কোনো মুসিবত পূর্ব থেকে টার্গেট যেটা ছিল সেটা এসে টার্গেটে লাগে, অর্থাৎ কেউ মুসিবতে গ্রেপ্তার হলে তখন বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহর এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাব। কি বলে, যাব কিনা? এটাই আমাদের বিশ্বাস। যখন দুনিয়াতে চলে আসছি, একটা সময় আমরা ফিরে যাব। তো কেউ যদি এইভাবে মুসিবতের, আমাদের ভাষায় যেটাকে আমরা বলি মোকাবেলা করা, ফেস হওয়া, অর্থাৎ বরণ করে নেওয়া, কেউ যদি ওই মুসিবতকে আমরা এইভাবে বরণ করে নিই যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আল্লাহর কাছে যাব, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে।
তখন আল্লাহ তাআলা তাদের যে পুরস্কার ঘোষণা করে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। তারাই ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি দয়া দেয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং উলাইকা হুমুল মুহতাদুন, তারা ওই সমস্ত লোক যারা সঠিক পথে পরিচালিত, যারা হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের পুরস্কার হলো জান্নাত, বলেছিলাম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি যে মুমিন, আমার এই অনুভূতি, আমার এই জ্ঞান থাকতে হবে যে আমার জীবনে যেহেতু আল্লাহ পূর্বে নোটিশ করেছেন, নোটিশ দিয়েছেন এইভাবে বাবা আসবে, তাই আমার যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে, কিংবা আমি যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছি তখন থেকে শুরু হয়ে যাবে বিভিন্নভাবে আমার উপরে পরীক্ষা। আর এই পরীক্ষাটা আল্লাহ কেন বলেন, কেন এই পরীক্ষার সিস্টেম রেখেছেন? আমরা স্বাভাবিকভাবে বুঝি দুনিয়াতে আমরা যেই জন্য পরীক্ষার সিস্টেম রেখেছি আল্লাহ তাআলা সেই জন্য রেখেছেন, কারণ পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করে দিলে যারা অনুত্তীর্ণ হয় তাদের কষ্ট থাকে। কারো কোনো প্রশ্ন না থাকার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যবস্থা করেছেন। তাই আমার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো লাইফটাই সংগ্রামের, পুরো জীবনটাই আমার পরীক্ষার, পুরো যেমনটাই আমার বালা মুসিবতের। আর সূরা মুলুকের দ্বিতীয় আয়াত আল্লাহ সেটাই বলেন, সূরা মুলুকের শুরুতে আল্লাহ সেটাই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে আছে যে ভালো আমল করে, উত্তম আমল করে। কে আছে বালা মুসিবতে গ্রেফতার হয়েও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কে আছে যে বালা মুসিবতে গ্রেফতার হয়েও বলে আল্লাহ কি শুধু আমার সন্তানকেই দেখেছে? নাউযুবিল্লাহ। সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা কি ভাবছো যে আমি তোমাদেরকে পরীক্ষা করব না? তুমি কি আসলে আমার প্রেমিক কিনা, আমাকে ভালোবাসো কিনা, নাকি গতানুগতিক সবাই যেভাবে করে তুমি সেইভাবে করে যাচ্ছ? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে? এখানে মানুষ থেকে উদ্দেশ্য হলো ঈমানদারগণ। কেন? পরেই ব্যাখ্যা আসছে যে তারা মনে করে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর আমি যাচাই বাছাই করব না, আমি পরীক্ষা নেব না। আমি আপনি একেবারে উন্নত মার্কেটেও কোনো জিনিস কিনতে গেলে কি করি? আপনার পরিচিত বন্ধু দোস্ত সেও যদি বলে নিয়ে যান, কোনো সমস্যা নেই, তারপরেও তো আমি আপনি যাচাই বাছাই করি। তা আল্লাহ তাআলা দামি জান্নাত রেডি করে রেখেছেন আমাদের জন্য, তো এই ঈমানকে আল্লাহ যাচাই বাছাই করবেন। আল্লাহ তাআলা বলেন, পূর্বেও আমার এই সুন্নাত ছিল, আমি তোমাদের আগের উম্মতদেরকেও এইভাবে পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেও আমি এইভাবে পরীক্ষা নিয়েছিলাম। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আল্লাহ তাআলা জেনে নেন কারা সত্যবাদী, কারা বলেন আল্লাহই আমার স্রষ্টা, কারা বলেন আল্লাহই আমার খালেক, কারা এই কথা মনে করেন সুখ এবং শান্তি, বিপদ আপদ সব কিছুর মালিক আল্লাহ। এই কথা যারা মুখে বলে কার্যত তারা সত্যবাদী কিনা। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আমি পরিষ্কার এখানে একটা জিনিস আল্লাহ যেন জেনে নেন, আল্লাহ তো জানেন, তার অর্থ হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ হলেন দৃশ্যর জ্ঞান রাখেন, অদৃশ্যর জ্ঞান রাখেন।
তো আল্লাহর সামনে তো সব দৃশ্যমান, অদৃশ্য তো নয়। এর উত্তর হলো যে আমার দৃষ্টিতে যেটা দৃশ্যমান, আমার দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে যেটা অদৃশ্য, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা রাখেন। ঠিক এই আয়াতের অর্থ হলো আল্লাহ জেনে নেন, মানে আল্লাহ শুধু জেনে নেবেন না, আল্লাহর ইলম তো আছেই, যাতে আপনিও জেনে নিতে পারেন কে সত্যবাদী, আপনিও জেনে নিতে পারেন কে মিথ্যাবাদী। এই বিপদ আপদ আল্লাহ তাআলা দিবেন, এটা আমাদের রব রেশার সাথে জড়িয়ে আছে। আপনাকে বলে দেওয়া হয়েছে আপনার পরীক্ষার সিলেবাস এই, এটার উপরে স্টাডি করেন। যখন আপনি ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছেন, ওখান থেকে প্রশ্ন এসেছে, আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আর যে ওই সিলেবাস স্টাডি করেনি, একেবারে ইজি সহজ প্রশ্ন করলেও সে বলবে এটা তো হার্ড হয়েছে, কঠিন হয়েছে। এই হলো ইসলামের মুমিনদের সিলেবাস, এটা আমাদের জানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এমন আছে যারা সমাজে গতানুগতিকভাবে চলাফেরা করে। তারা মনে করে যখন তাদের ফেভারে, তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসবে, তখন তারা ঠিক আছে, আল্লাহকে মানবে। আর যখনই আল্লাহ তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন, তখনই বলে আমরা আল্লাহর সাথে নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে ঝগড়া করে। আচ্ছা, আল্লাহর সাথে ঝগড়া করে কিছু করা যাবে না, বিগাইরি ইলম, কারণ তাদের ইলম নাই, জ্ঞান নাই। ওয়ালা হুদান, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণও তাদের কাছে নাই। ওয়ালা কিতাবিন মুনির, তারা কি করে? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সবসময় এক কর্নারে থাকে। কর্নার বলতে মসজিদের কর্নার না, মানে এমন অবস্থায় থাকে। আল্লাহ বলতেছেন, ফাইন আসাবাহু খায়রুন, যখন তাদের কাছে কোনো কল্যাণকর বিষয় এসে উপস্থিত হয়, তিনি দোয়া করছেন, আল্লাহ আমার জন্য প্রমোশন হয়, হয়ে গেছে, তখন খুব সন্তুষ্ট থাকে আল্লাহর উপরে। হ্যাঁ, আমার আল্লাহ ঠিক আছে, আমি যা বলি আল্লাহ সব শুনে। ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন, আর যদি তাদের কাছে কখনো আল্লাহর পক্ষ থেকে ফিতনা অর্থাৎ পরীক্ষা চলে আসে, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ এই বিসিএস পরীক্ষায় আমার ছেলেটা যেন সফল হয়। আল্লাহ পরীক্ষামূলক সফল করেন নাই। আবার কেন আল্লাহ সফল করেন নাই, এটার অনেক কারণ আছে। এমন হতে পারে এই ছেলেটা যদি বিসিএস ক্যাডার হয়, তো দেশের সবচেয়ে বড় জালেম সে হবে। আল্লাহ তাকে হেফাজত করছেন, বিসিএস ক্যাডারে নেন নাই, একটু ছোট করে রাখছেন, মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে একটু যেন নত হয়ে থাকে, আল্লাহর বিধানকে যেন মেনে নেন। এজন্য প্রত্যেকটা কাজে আল্লাহর হিকমত আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ মানুষের লাভের জন্য করেন, আল্লাহর কোনো লাভ নেই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন সূরা নিসার মধ্যে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আচ্ছা বলো তো, তোমরা তোমাদেরকে শাস্তি দিয়ে, আযাব দিয়ে আল্লাহর কি কোনো লাভ আছে? কি কোনো লাভ আছে? না। একদল আরেক দলকে শাস্তি দিতে পারলে তৃপ্তি পায়, এক শত্রু আরেক শত্রুকে ঘায়েল করতে পারলে তৃপ্তি পায়, যে খুব খুশি, আমি তাকে শেষ করে দিয়েছি, আমি খুব খুশি, আমি তার বিরুদ্ধে কথা বলছি, আমি তার বিরুদ্ধে লিখেছি। কিন্তু আল্লাহ কি সেরকম না, বরং আল্লাহ এমন এক সত্তা যিনি অপরাধীদেরকে খোঁজেন, আসো আসো, যত অপরাধ তুমি করেছ আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য ডাকতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার অপরাধীদেরকে খোঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং ঈমান যথাযথভাবে আনয়ন করো,
তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ কি? কারণ মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা সেই ভালো কাজের মূল্যায়ন করেন। ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ শুকরগুজারি আদায় করেন মানুষের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া কানা সা'য়ু, সূরা দাহরের মধ্যে বলেন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। এই যে আগে মসজিদে আসছেন, এটার মূল্যায়ন হবে, আল্লাহ এটার বিনিময় দিবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন সূরা হজের যে আয়াত নিয়ে আমি কথা বলতেছিলাম, যেখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে কিছু মানুষ আছে অপেক্ষায় থাকে, তারা কর্নারে বসবাস করে। কিসের কর্নারে? ইসলামের কর্নারে। তারা ইসলামের এক পাশে থেকে অপেক্ষায় থাকে যে আমার ডিমান্ড যদি পুরা হয় তাহলে আমি আল্লাহর সাথে আছি, আর যদি আমার ডিমান্ড পুরা না হয় তাহলে আমি আল্লাহর সাথে নাই। তো আল্লাহর সাথে না থাকলে আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি? আমার ক্ষতি। আল্লাহ তাআলা বলেন যাদের এরকম টেন্ডেন্সি, যাদের এরকম মনোভাব, আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াও বরবাদ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর যেই সমস্ত লোকদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ, এটা হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হওয়া। খুসর তিন ভাবে ব্যবহার হয়েছে কোরআনে। সূরা আসরের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। আর এই আয়াতে এক জায়গায় বলছেন খাসিরা, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপরে বলছেন খুসরানুল মুবিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হওয়া হলো যারা দুনিয়া তো হারাইল, যারা দুনিয়াও হারাইল, আখিরাতও হারাইল। সম্মানিত ভাইয়েরা, আসল এবার আমরা আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করছি যে আল্লাহ তাআলা মানুষকে কেন পরীক্ষা করে। প্রথমত, মানুষ যে গুনাহ করে এই গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে বালা মুসিবতে গ্রেফতার করেন। তাহলে বালা মুসিবতে গ্রেফতার হওয়া এটা তো এই দৃষ্টিতে ভালো, কারণ আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন যাতে করে আমি আবার ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরা এর 30 নম্বর আয়াত 25 পারায় আল্লাহ তাআলা বলেন তোমাদের যত বালা মুসিবত আসে এগুলো তোমাদের হাতেরই কর্ম, তোমাদের নিজেদের কামাই, তোমাদের উপার্জন, অর্থাৎ গুনাহ। তবে যেই পরিমাণ গুনাহ তোমরা করো সেই পরিমাণ যদি আল্লাহ শাস্তি দেন তাহলে কেউ টিকে থাকতে পারবে না, বরং আল্লাহ তাআলা সামান্য শাস্তি দেন আর বেশিরভাগ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আন কাসীর। সূরা আস-সাজদার মধ্যে আলিফ লাম সাজদার মধ্যে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় শাস্তি দেওয়ার আগে ছোটখাটো শাস্তির স্যাম্পল আমি দেখাই, কি জন্য? যাতে করে এতটুকুতে যেন মানুষ সচেতন হয়, সচেতন হয়ে যেন তারা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন। তো অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা আর-রুমের 41 নম্বর আয়াত যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে জলে এবং স্থলে যত বিপর্যয় দেখা যায় সবগুলো মানুষেরই হাতের ফলাফল, কৃতকর্মের ফলাফল। তো এই শাস্তি আল্লাহ কেন দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা করেছে, যত অপরাধ করেছে তার সামান্য বা কিছু সামথিং, এটার শাস্তি আমি দিই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, তাওবা করে। এবার আসো এই উত্তরা ট্র্যাজেডি। আমরা যেহেতু মুমিন, আমাদের প্রথম ঈমান যে এটা এই সময়ে হওয়ার ছিল, আল্লাহর হুকুমেই হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল বলেন যখন তোমার কাছে কোনো কিছু আসে নাই
তখন তুমি নিশ্চিত থাকো যে এটা আসার কথা ছিল না। আর যদি কোনো কিছু চলে আসে বিপদ আপদ, এটাও তুমি নিশ্চিত থাকো যে এটা ঠেকানোর মতো কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের বিশ্বাস। এবার সূরা রুমের 41 নম্বর আয়াতে যে বলছে যে মানুষের হাতের কর্ম, এখন আমরা যদি দেখি এখানে যদি আমাদের কি হাতের কর্ম, বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন গবেষকদের গবেষণা আপনারা দেখেছেন, অনেকগুলো অসুবিধা হয়েছে, অনেকগুলো গাফলতি ছিল। এবার যদি বলেন হুজুর যদি তাকদীরে থাকে, আল্লাহ বলছেন আগে লিখে রাখছেন, তাহলে গাফলতি না হইলে তো সেটা চলে আসে। এটার জবাব হলো তাকদীর দুই প্রকার, এটাও হাদিসের কথা। একটি হলো তাকদীরে মুবরাম, আরেকটি হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম অর্থ হলো যেটা সুদৃঢ়, যেটা অটুট, যেটা কোনো কেউ পরিবর্তন করতে পারবে না। আর তাকদীরে মুআল্লাক হলো এইভাবে যে এটা ঝুলন্ত, এটা কন্ডিশনাল। যদি আপনি এমন করেন তাহলে এরকম হবে, আর যদি এরকম না করেন হবে না। যেমন মনে করেন কার হায়াত কতদিন আমরা জানি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় তো আল্লাহ তাআলা জানেন, নির্দিষ্ট হায়াত দিয়েছে। এখন এমন এক ব্যক্তি, সুস্থ ব্যক্তি, মনে করেন মসজিদ থেকে উঠে গিয়ে বাসের সামনে শুয়ে পড়লো, তো একটু পরে নিশ্চয়ই সে মারা যাবে। এই ক্ষেত্রে হলো তাকদীরে মুআল্লাক, অর্থাৎ এই ব্যাপারে লেখা আছে সে যদি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে ধ্বংস অনিবার্য। এটা তাকদীরে মুআল্লাক। সুতরাং যে গফলতিগুলো পরিলক্ষিত হয়েছে, যে গফলতিগুলো আমাদের সমাজে হচ্ছে, প্রথমত হলো কোনো কিছুর ফিটনেস না থাকা, ফিটনেস বিহীন জিনিস। আমাদের সমাজে গাড়ি থেকে নিয়ে সব কিছু এই প্লেন পর্যন্ত অনেকগুলো জিনিস এমন আছে ফিটনেস বিহীন চলতেছে। ব্যাপার মিডিয়া প্রকাশ করছে, দায়িত্বশীল যারা ছিল হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ তারা করেছে, এগুলোর সংস্কার করেনি। এগুলো মানুষের গুনাহ। গুনাহ শুধু আল্লাহর সাথে নাফরমানি করা নয়, গুনাহ শুধু নামাজ ত্যাগ করা নয়, গুনাহ শুধু যাকাত পরিহার করা নয়, গুনাহ জনগণের সম্পদ লুণ্ঠন করা, এটাও মারাত্মক গুনাহ। বরং হকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে তো তওবা করলেই সাথে সাথে আল্লাহ মাফ করে দেন, কিন্তু 18-20 কোটি মানুষের সম্পদ যদি কেউ লুণ্ঠন করে, আত্মসাৎ করে, সেটা 100 কোটি বার তওবা করলেও আল্লাহ মাফ করবেন না। সেটা জনগণের সম্পদ, জনগণের কাছে পৌঁছাইতে হবে, তারপরে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন। যতক্ষণ মানুষ মাফ করবে তখন আল্লাহ মাফ করবেন। এগুলো হলো আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলাফল। তো আমরা বলবো যারা যে যে দায়িত্বে আছে, দায়িত্বগুলো যেন যথাযথ আদায় করে। এই ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি যেন এই বাংলাদেশে তার পুনরাবৃত্তি যেন না হয়। এজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুধরিয়ে নেন। এরকম কোমলমতি কলেজার টুকরা সন্তানগুলোর এইরকম প্রাণ বিসর্জন আমরা আর চাই না। আমরা আমাদের সমাজে দেশে প্রায় সময় দেখি এরকম। গতকালকেও একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে 287 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চিটাগং থেকে ছেড়ে দেওয়া বিমান আবার রিটার্ন করছে, অর্থাৎ ঢাকাতে না এসেই শাহ আমারাতে আবার ল্যান্ড করছে যান্ত্রিক ত্রুটির কারণে। তো এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে। আমাদের প্রাথমিক চেষ্টা ঠিক মতো চালাইতে হবে যতটুকু আমার শক্তিতে আছে। এরপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমার ফিটনেস আগে নিশ্চিত করতে হবে, তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর আমি ফিটনেসবিহীন গাড়ি নিয়ে, ফিটনেসবিহীন বিমান নিয়ে আমি উড্ডয়ন করলাম আল্লাহর উপরে ভরসা করে, এটা আল্লাহর উপরে ভরসা নয়, এটা আল্লাহর সাথে উপহাস করা হবে। সম্মানিত ভাইয়েরা, তো যাই হোক, আমরা দ্বিতীয় পর্যায়ে আসতেছি যে মানুষকে আল্লাহ যে শাস্তি দেন, মানুষকে যে আল্লাহ বিপদ আপদ দেন, একটা হলো তাদের পাপ মোচন করা, গুনাহ মাফ করা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পরীক্ষা স্বরূপ, যেটা আমি একটু আগেই বিস্তারিত বলেছি। 3 নাম্বার হলো বান্দাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, যেটা বোঝা গেল লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন ফিরে আসে। এরপরে আল্লাহ মানুষকে শাস্তি দেন, আযাবে গ্রেফতার করেন যারা নেককার ভালো মানুষ। প্রশ্ন হতে পারে হুজুর উনি তো 100% ভালো মানুষ আমার দৃষ্টিতে, তো ওনার কেন এই বিপদ আপদ?
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদ আপদ যে আল্লাহর পক্ষ থেকে আসে এটার সিস্টেম কি, কিভাবে আসে? তখন রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। এই পৃথিবীতে বালা মুসিবত আসার সিস্টেম হলো সবচাইতে যিনি নৈকট্যবান, আল্লাহর কাছে দামি নবী রাসূল, তাদের উপরে বালা মুসিবত বেশি আসে। এরপরে মানুষের মধ্যে যে যতটুকু তুলনামূলক আল্লাহর মুকাররম, আল্লাহর নৈকট্য অর্জনকারী, আল্লাহর কাছে আস্থাশীল, ওই ব্যক্তির কাছে বেশি বেশি মুসিবত আসবে। কেন? আল্লাহ তার রফআয়ে দারাজাত, তার মর্যাদাকে আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। সহজেই বুঝি, একজন লোক সে বিসিএস ক্যাডার হয়েও যখন জব শুরু করে, সে কমিশনার হয়েও যখন চাকরি শুরু করে, তখন তার যে র্যাঙ্ক থাকে, কিছুদিন পরে তার অ্যাক্টিভিটিসের কারণে সে 10 বছর আগের তার কলিগদেরকে ডিঙ্গিয়ে খুব দ্রুত এগিয়ে যায় কিনা? কেন? তার অ্যাক্টিভিটিসের কারণে। এই যে বিভিন্ন মারাহেল, বিভিন্ন স্তর রাখা হয়েছে, আল্লাহর কাছেও জান্নাতের মধ্যে এরকম অনেকগুলো দরওয়াজাত, অনেকগুলো মারাহেল, অনেকগুলো স্তর আছে। এখন আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন যে আপনাকে ফার্স্ট ক্লাস জান্নাত দিবেন। এখন আপনি আর আমি শুধু ঘুমায়া সময় পাস করি। আল্লাহ তাআলা এর জন্য ওভারকাম করেন এইভাবে যে আপনাকে আমাকে শাস্তি দিয়ে নির্দিষ্ট ওই জায়গায় পৌঁছায়া দেন, যদি আমি সবর করি, ধৈর্য ধরি। এজন্য অবস্থায় সর্বদা মুমিনদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বিপদ আপদের আরেকটা কারণ হলো মুমিনদের রফে দারাজাত, মর্যাদা বৃদ্ধি করা। সম্মানিত ভাইয়েরা, বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, আমি আসার পরে প্রায় সময় এই হাদিসটি পড়েও থাকি। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউসিবহু। আল্লাহ কারো কল্যাণ চাইলে তাকে মুসিবত দেন, বলেন সুবহানাল্লাহ। এখন এটা তো আপনি মুমিন, আপনার বিশ্বাস আছে, আপনি সব পেয়ে গেলেন, কিন্তু যে এই বিশ্বাস ধারণ করে না, সে তো অন্যরকম বক্তব্য দিবে। তারপরে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, এটা আমি বলছি। তারপরে হলো আল্লাহ তাআলা মানুষকে যাচাই বাছাই করার জন্য, যে কে শুকরগুজার আর কে শুকরগুজার না, যে নিয়ামতের না শুকরি করে। সূরা দাহারের প্রথম আয়াত আল্লাহ সেটা বলেন, হাল আতা আলাল ইনসান, কি সুন্দরভাবে বলছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসেনি সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। এরপরে ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাদ, আমি একটি পিচ্ছিল পানি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। তারপরে আমি তার দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, আমি তার অনুধাবন শক্তি দিয়েছি, দেখি সে কি শুকরগুজার হয় নাকি কুফরি করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য এই পরীক্ষাগুলো দেন। পরিশেষে একটা হাদিস শুনে সবাই খুশি হবেন, সেটা হলো যে আল্লাহ রাসূল বলেন, আজবান লিআমরিল মুমিন, যে মুমিনের জন্য বড় আশ্চর্যজনক কথা। কি সেটা? ইন আমারাহু কুল্লুহু খাইর, যে ইন্না আমরাহু কুল্লুহু খাইর, মুমিনের প্রত্যেকটা জিনিসই কল্যাণকর। কি? ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লাল মুমিন, আর এই জিনিসটা মুমিন ছাড়া কারো ব্যাপারে হয় না। ইন আসাবাতহু সাররা শাকারা, তার কাছে যখন কোনো তার পছন্দের জিনিস আসে সে শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রুল লাহু, অতএব এটাও তার জন্য কল্যাণ হয়ে গেল। ওয়াইন আসাবাতহু দররা, আর যদি তার কাছে কোনো মুসিবত আসে সবারা, তখনও সে ধৈর্য ধারণ করে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফাকানা খায়রান, এটাও তার জন্য উত্তম হয়ে গেল। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল মুমিনের বিষয়টা এক অদ্ভুত বিষয়, এক আশ্চর্যজনক বিষয়, যে তার পছন্দের জিনিস সে পেয়ে গেল, এটাও তার জন্য কল্যাণ। তার অপছন্দের জিনিস তার কাছে চলে আসলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। তো সম্মানিত ভাইয়েরা, আসল এই উত্তরা ট্র্যাজেডি আমাদেরকে কি মেসেজ দেওয়া যায়? আজকে হাদিস বলতেছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো মা বাবার 3 জন সন্তান নাবালেগ অবস্থায় মারা যাবে, ওই লোক সরাসরি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2 জন, বললেন কারো যদি 2 জন সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, সেই লোকটিও জান্নাতে হবে, বলেন সুবহানাল্লাহ।
অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের, মুসলিমদের অপ্রাপ্তবয়স্ক সন্তানেরা যারা মারা যায়, এরা জান্নাতে পাখি হয়ে উড্ডয়ন করবে আর অপেক্ষা করবে কখন তার মা বাবা আসবে। তারা তাদের মা বাবার কাপড় ধরে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতে অর্থাৎ হাসরের ময়দানে তো মানুষের কাপড় থাকবে না, ধরবে কোত্থেকে? অন্য হাদিসে আসছে হাসরের ময়দানে প্রথমত থাকবে না, এরপর আল্লাহ তাআলা সম্মানী কাপড় পরাবেন, আর এই কাপড় ইব্রাহিম আলাইহিস সালামকে পরাবেন। এইভাবে প্রত্যেক জান্নাতি কাপড় পরবে। যখন কাপড় পরবে তখন তাদেরকে টান দিয়ে আপনার জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে অসংখ্য হাদিস আছে যেগুলো সান্ত্বনা দেয়। তাই আসুন আমরা আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী যাদের সন্তান এইভাবে নির্মমভাবে শহীদ হয়েছেন, আমরা তাদেরকে বুঝাইতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেন এবং নেআমাল বদল, উত্তম পুরস্কার যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে আমরা বিভিন্নভাবে দোয়া করেছি। আজকে আসরের নামাজের পরে আমাদের ওয়েলফেয়ার সোসাইটি কল্যাণ সমিতির অফিস কক্ষে, কল্যাণ সমিতির অফিসে এখানে দোয়া করা হবে। আমাদের যিনি কল্যাণ সমিতির বর্তমানে যে প্রশাসক আছেন তিনি এবং যে সহায়ক কমিটি আছে সবাই উপস্থিত থাকবেন। তাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে সকল মুসলিম ভাইদেরকে। আজকে বাদ আসর আমাদের কল্যাণ সমিতির অফিসে এই উত্তরা ট্রাজেডি আমাদের যে সমস্ত সন্তানরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য এবং যারা হতাহত হয়েছে তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা সেই দোয়ায় শরীক থাকবো। আর সর্বোপরি যেটাই আমার সামনে আসবে, বিপদ হলে সবর করব, আর পুরস্কার হলে শুকরিয়া আদায় করব। এটাই হবে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত আদায় করেন।